সম্মানিত আমার দ্বীনি ভাইরা, ওই যে আপনারা সবাই আমাদের বাংলাদেশে বাহির থেকে অনেক খানিদেরকে নিয়ে আসে কোরআন শোনার জন্য, কোরআন তেলাওয়াত শোনার জন্য। কোরআন তেলাওয়াতের পাওয়ার, কত পাওয়ার দেখেন। ওই যে মিশরের কারি আব্দুল বাসিত ইবনে আব্দুস সামাদ রাহমাতুল্লাহি আলাইহি, নাম শুনছেন আপনারা? মিশরের কারি আব্দুল বাসিত ইবনে আব্দুস সামাদ, তার বাবার নাম হচ্ছে আব্দুস সামাদ। মিশরের কারি আব্দুল বাসিত ইবনে আব্দুস সামাদ, ইতিহাসের ঘটনা আমাদের জানতে হবে। ইতিহাস সঠিক ইতিহাস যদি আমরা জানতে পারি, আমাদের ঈমান বেড়ে যাবে। সম্মানিত আমার দ্বীনি ভাইরা, মিশরের কারি আব্দুল বাসিত ইবনে আব্দুস সামাদ, যারা শুনেছেন তারা জানেন কারি আব্দুল বাসিত ইবনে আব্দুস সামাদের তেলাওয়াত যখন মোবাইলে দিয়ে যখন শুনবেন, যত শুনবেন তত ভালো লাগবে, যত শুনবেন তত ঈমান বেড়ে যাবে। কারণ এত সুন্দর কণ্ঠ, এত সুন্দর কোরআনের ভাষা, এত সুন্দর কোরআন তেলাওয়াত, মানুষ শুনে শুনে পাগল হয়ে যায়। শুধু পাগল হয় না, কারি আব্দুল বাসিত ইবনে আব্দুস সামাদের জবান দিয়ে কোরআন তেলাওয়াত শুনে শত শত খ্রিস্টানেরা, কাফেররা কালিমা পড়ে মুসলমান হয়ে গেলেন। আমার সম্মানিত দ্বীনি ভাইরা, ওই যে আমেরিকার মধ্যে একটা কনফারেন্স হলো। ওই কনফারেন্সের মধ্যে প্রত্যেকটি ধর্মের গুরুদেরকে ডাকা হলো। কি জন্য ডাকা হলো? যেন কোন ধর্মের কিতাবের ভাষা সুন্দর সেটা দেখার জন্য, কোন ধর্মের ভাষা সুন্দর সেটা দেখার জন্য, কোন ধর্মের কিতাব বেশি মাধুর্য, বেশি ভালো, এটা প্রমাণ করার জন্য প্রত্যেকটি ধর্মের গুরুদেরকে ওই কনফারেন্সের মধ্যে আমন্ত্রণ করা হলো। খ্রিস্টান, বৌদ্ধ, ইহুদি, হিন্দু সকল ধর্মের লোকেরা ওই কনফারেন্সের মধ্যে গেলেন। ওই কনফারেন্সের মধ্যে একটা নিয়ম নীতি করে দিলেন। কি করে দিলেন? সেখানে বিচার ব্যবস্থা করেছে, সেখানে বিচারক রেখেছেন, সেখানে আপনার কোর্ট রেখেছেন যেন বিচার ব্যবস্থা করতে পারে। সেখানের মধ্যে প্রত্যেকটি ধর্মের গুরুদেরকে 10 মিনিট করে সময় দিলেন। যার যার ধর্মের কিতাব তেলাওয়াত করার জন্য 10 মিনিট করে সময় দিলেন, প্রত্যেকটি ধর্মের কিতাব থেকে তেলাওয়াত করার জন্য, পাঠ করার জন্য। আর বিশ্বের সকল মুসলমানদের আইডল ওই কারি আব্দুল বাসিত ইবনে আব্দুস সামাদ রাহমাতুল্লাহি আলাইহি মুসলমানদের পক্ষ থেকে আল্লাহর কোরআন নিয়ে ওই কনফারেন্সের মধ্যে উপস্থিত হলেন। সুবহানাল্লাহ। আমার সম্মানিত দ্বীনি ভাইরা, এই মাস হলো রজব মাস। আমার নবীকে আল্লাহ সম্মান দিয়ে, মর্যাদা দিয়ে, বরকত দিয়ে মসজিদুল হারাম থেকে বাইতুল মুকাদ্দাস পর্যন্ত ভ্রমণ করিয়েছেন। 7 আসমান ভেদ করে আল্লাহর আরশ আজিম পর্যন্ত নিয়ে গেলেন। আমার নবীকে কাফেরদের জন্য চ্যালেঞ্জ ছুড়ে দিলেন, ও কাফেররা, আমার নবীকে নিয়ে যত মিথ্যা আরোপ করো না কেন, তার প্রমাণ দুনিয়ার মানুষ থেকে দিতে হবে না। আমি আল্লাহর সাক্ষ্য আমার নবীর জন্য যথেষ্ট। সুবহানাল্লাহ। এবার আমেরিকার কনফারেন্সের মধ্যে কনফারেন্স শুরু হয়ে গেল। একটা সিস্টেম ওই কনফারেন্সের মধ্যে দেওয়া হলো, একটা রেড বাতি, একটা গ্রিন বাতি, অর্থাৎ লাল বাতি, সবুজ বাতি। সবুজ বাতি দেবে, আবৃত্তি শুরু করবে যার যার ধর্মের কিতাব থেকে 10 মিনিট। এবার আপনার খ্রিস্টানদেরকে ডাকা হলো, বৌদ্ধদেরকে ডাকা হলো, হিন্দু ধর্মদের সকল ধর্মকে ডাকা হলো। এবার আমাদের সবাই 10 মিনিট করে, সবাই যার যার ধর্মের কিতাব থেকে পাঠ করে 10 মিনিট করে নেমে গেল। এবার সর্বশেষ মুসলমানদের আইডল ওই কারি আব্দুল বাসিত ইবনে আব্দুস সামাদকে ডাকা হলো। ও কারি আব্দুল বাসিত ইবনে আব্দুস সামাদ, will now recite the Holy Quran for 10 minutes. তোমার মুসলমানদের কিতাব কোরআন থেকে দেখি তুমি 10 মিনিট তেলাওয়াত করো। তুমি ও আমার ফাগলির বিলিজার ফারার সম্মানিত মা বোনগণ, যুবক ভাইরা, মুরব্বী বাবারা, কোরআনের আকর্ষণ কেমন দেখেন। যারা কোরআন তেলাওয়াত করে তারা বুঝে কোরআনের মজা কেমন। আমি যখন নামাজ পড়াই, আমি কোরআনের স্বাদটা আমি নিজেই অনুভব করি। কারণ আমার অনেক জুমার মসজিদের এখানে মুসল্লি আছে,
আমি নামাজ পড়ে না, আমি নামাজের স্বাদটা আমি নিজে বুঝতে পারি। কোরআন যারা পড়ে, কোরআন যারা তেলাওয়াত করে, তাদেরকে কোরআন একটা মজা দেয়, একটা আনন্দ দেয়। ওই কারি আব্দুল বাসিত ইবনে আব্দুস সামাদ যখন কোরআন নিয়ে যখন মুসলমানদের গ্রন্থ নিয়ে যখন বসলেন, বসার পর কারি আব্দুল বাসিত ইবনে আব্দুস সামাদ, সময় হচ্ছে 10 মিনিট, সে সুন্দর করে বসে কোরআনুল কারীম থেকে আউযু বিল্লাহি বিসমিল্লাহির রহমানির রহিম বলে সূরাতুল ফাতিহা তেলাওয়াত করে সময় কে ফেলল, 10 মিনিট শেষ হয়ে গেল। সময় কয় মিনিট? মোট হচ্ছে 10 মিনিট। আর কারি আব্দুল বাসিত ইবনে আব্দুস সামাদ আউযু বিল্লাহি বিসমিল্লাহ সূরা ফাতিহা পড়েই 10 মিনিট শেষ করে দিল, 13 মিনিট হয়ে গেল। এবারে সকল ধর্মের মানুষেরা বলতেছে, সকল ধর্মের লোকেরা বলতেছে এই তো মুসলমানের ধর্ম শেষ, মুসলমানের সবকিছু শেষ, মাত্র শুরু করতেই 13 মিনিট খেয়ে ফেললো। কিন্তু সময় দিছে ওই কনফারেন্সের মধ্যে 10 মিনিট, বিশাল একটা কনফারেন্স। এবার কারি আব্দুল বাসিত ইবনে আব্দুস সামাদ বলল সময় তো 10 মিনিট, 13 মিনিট হয়ে গেল, বিচারক তো লাল বাতি দেয় না, আমার 10 মিনিটের সময় বন্ধ করে নাই, এই তো সুযোগ, আমি আল্লাহর কোরআনুল কারীম থেকে, আমি কোরআনুল কারীমের সূরা আর রহমান আমি আমার এই কনফারেন্সের মধ্যে তেলাওয়াত করব। সুবহানাল্লাহ। আমার ভাইরা, আমার বন্ধুগণ, কারি আব্দুল বাসিত ইবনে আব্দুস সামাদ কোরআনুল কারীম থেকে সূরা আর রহমান যখন তেলাওয়াত শুরু করলো, ও আমার দ্বীনি ভাইরা, ওই বিশাল কনফারেন্সের মধ্যে হাজার হাজার মানুষ কারি আব্দুল বাসিত ইবনে আব্দুস সামাদের জবান থেকে যখন কোরআন শুনতে লাগলো, মানুষ সবাই পাগল হয়ে গেল, সবাই আব্দুল বাসিত ইবনে আব্দুস সামাদের দিকে তাকিয়ে রইলেন। ওই বিচারক, যেই বিচারক রেড বাতি দেবে, গ্রিন বাতি দেবে, ওই বিচারক কারি আব্দুল বাসিত ইবনে আব্দুস সামাদের তেলাওয়াতের দিকে তাকিয়ে রইলেন। বিচারক লাল বাতি চাপে না, 10 মিনিট 20 মিনিট হয়ে গেল, লাল বাতি চাপে না, 30 মিনিট হয়ে গেল, লাল বাতি চাপে না। এবার আরেকজন ব্যক্তি এসে বলল ওই বিচারকের মধ্য হতে, এই বিচারক তুমি লাল বাতি চাপো না কেন, তুমি লাল বাতি চাপো না কেন? ওই বিচারক এইভাবে যখন তাকে যখন গায়ের মধ্যে হাত দেওয়া হলো, বিচারক ডাক দিয়ে বলেন কি লাল বাতি, গ্রিন বাতি, সবুজ বাতি, কোন বাতি? ওই বিচারক পাগল হয়ে গেলেন, তার হুঁশ জ্ঞান সবকিছু হারিয়ে গেলেন। তার বিচারকের হুঁশ জ্ঞান হারিয়ে দিল কে? বিচারকের হুঁশ জ্ঞান হারিয়ে গেল। 30 মিনিট হয়ে গেল, লাল বাতি চাপে না। আর সব কনফারেন্সের মানুষেরা কারি আব্দুল বাসিত ইবনে আব্দুস সামাদ থেকে কোরআন তেলাওয়াত শুনে সবাই হেলতেছে, দুলতেছে, পাগল হয়ে গেছে। এবার কারি আব্দুল বাসিত ইবনে আব্দুস সামাদ, ওই বিচারক কারি আব্দুল বাসিত ইবনে আব্দুস সামাদের দিকে তাকিয়ে বললেন, ও মিশরের কারি আব্দুল বাসিত ইবনে আব্দুস সামাদ, there is no time limit for you, আজকে তোর জন্য কোনো টাইম নাই, তোর যা মন চাই তুই তা কোরআন তেলাওয়াত করে যা। সুবহানাল্লাহ। কারি আব্দুল বাসিতকে বললেন তোমার জন্য কোনো টাইম নাই, তোমার যা মন চাই তোমার তা পড়ে যাও। সুবহানাল্লাহ। কোরআনের মুজিজা কেমন দেখেন। কারি আব্দুল বাসিত ইবনে আব্দুস সামাদ কোরআন তেলাওয়াত করে, সূরা আর রহমান তেলাওয়াত করে, ওই কনফারেন্সের মধ্যে সকলকে পাগল পাড়া করে দিলেন। 40 মিনিট হয়ে গেল। এবার বিচারককে সবাই ডাক দিলেন, এবার রেড বাতি দিলেন। দেওয়ার পর বিচারকের দায়িত্ব হচ্ছে 10 মিনিট, কিন্তু মুসলমানদের ধর্ম কিতাবকে কোরআনকে 40 মিনিট দিয়ে দিলেন, অতিরিক্ত 30 মিনিট দিয়ে দিলেন। বিচারকের বিরুদ্ধে মামলা হলো, সুইজারল্যান্ডের দি হেগে মামলা। এবার কনফারেন্সের মধ্যে ওই বিচারকের মামলা শুরু হয়ে গেল। ডাক দিয়ে বলেন, ও বিচারক, you have given to Tifidokka 10 minutes, you have given to Bible 10 minutes, why have extra 30 minutes for Quran? ও বিচারক, তুই বাইবেলকে দিলি 10 মিনিট, ত্রিপিটককে দিলি 10 মিনিট, হিন্দুদের ধর্মকে দিলি 10 মিনিট, আর মুসলমানের ধর্ম কোরআনকে তুমি অতিরিক্ত 30 মিনিট, মোট 40 মিনিট কেন দিলে বলো? বিচারকের বিরুদ্ধে মামলা হয়ে গেল। এবার বিচারককে কাঠগড়াই আনা হলো। আনা হওয়ার পর বলতেছে, বলো এবার তুমি সব ধর্মকে 10